পারবে না, এটা কিন্তু মনে রাখতে হবে। লোকটা বলছে ঠিক আছে, যত সুন্দর সুন্দর ফল নিয়ে আসবো, অত সুন্দর সুন্দর পুরস্কার। বলে হ্যাঁ, আমি ওয়াদা ভঙ্গ করি না, যাও। ব্যাগ নিয়ে লোকটা কি করলো, বাগানে প্রবেশ করলো। বাগানে প্রবেশ করেই দেখছে, প্রথমেই দেখছে একটা গাছে কি সুন্দর সুন্দর ফল ফুল। সে ভাবছে যে এত সুন্দর ফুল ও ফল প্রথমেই, না জানি পরেরটা আরো কত সুন্দর হবে। ছিটছে না, চলে গেল তারপরে গিয়ে দেখছে আরো কত সুন্দর সুন্দর ফুল ও ফল। সে ভাবছে এই তো খালি ঢুকলাম বাগানে, না জানি পরে আরো কত সুন্দর হবে, যত সুন্দর নিয়ে যাব অত সুন্দর আমি পুরস্কার পাবো। পরেরটা ছিল, এই পরেরটা করতে করতে আর ব্যাগে কিন্তু ফুল ও ফল ছেড়ছে না। তাকে তো শর্ত লাগিয়ে দেওয়া হয়েছিল, বাগানে যে রাস্তা দিয়ে তুমি ঢুকবে ওই দিক দিয়ে আবার ফিরে আসতে পারবে না, ওই রাস্তা ওই দিক দিয়েই শেষ হবে। তার তো জানা নেই রাস্তা যে কোথায় শেষ হয়ে যায়, বাগানটা যে আর কত দূর, রাস্তা যে কোথায় শেষ হয়ে যায় এই হুঁশটা তার নেই। সে ভাবছে খালি যে এত সুন্দর ফুল ও ফল সামনেই, না জানি পরে আর কত সুন্দর হবে। এই ভেবে 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 লোকটা কি করলো, খালি ব্যাগ নিয়ে চলছে বাগানের ভিতর দিয়ে। ঢুকতে 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 ফট করে রাস্তা শেষ। বলেন, এই লোকটার কাছে বাদশা কি আশা করেছিল খালি ব্যাগ দিলাম, খালি ব্যাগ নিয়ে আসবে, এটা আশা করেছিল কি ভাই? বাদশা তো আশা করেছিল ব্যাগ তোমাকে আমি দিলাম, বাগান সামনে দিয়ে দিলাম, নানান রং বেরঙের ফুল ও ফল রয়েছে, যত সুন্দর ফুল ও ফল নিয়ে আমার সামনে আসবে আমি পুরস্কার রেডি করে রেখেছি, তোমাকে আমি দেব, তোমার জন্যই পুরস্কার বানিয়েছি, তোমার জন্যই পুরস্কার বানিয়েছি। কিন্তু তুমি তো সেটা করলে না। কি করলে? খালি ব্যাগ নিয়ে বাগানে ঢুকলে, বাগানে ঢুকলে ফুল ও ফলও দেখলে, ঘোষণাও শুনেছিলে, কিন্তু খালি ব্যাগ নিয়েই আমার সামনে এসেছো। গাধা, এই গাধা, তুই আমার দরবার থেকে দূর হয়ে যা। ভাই বলবে কি বলবে না ভাই বাদশা? ভাই গল্পটা বুঝতে পেরেছেন তো? বাদশা রাগ দেখাবে না মহব্বত করবে তাকে? রাগ দেখাবে। ফল দিলাম, ফুল দিলাম বাগানের মধ্যে, ব্যাগ দিলাম, দেখিয়েও দিলাম, জানিয়েও দিলাম, এইভাবে যেমন সুন্দর সুন্দর ফুল ও ফল নিয়ে আসবে, পুরস্কারগুলো দেখে নাও, এত সুন্দর সুন্দর পুরস্কার তোমার জন্যই বানিয়েছি। পুরস্কার দেওয়ার জন্য বাদশা রেডি। সামনে আসলো লোকটা খালি ব্যাগ নিয়ে, এই লোকটাকে গুসা হয়ে তাড়িয়ে দিচ্ছে। স্বাভাবিক, যুক্তিগত কথা, এটা একটা উদাহরণ। বাদশাহের বাদশা আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন হায়াতের পুঁজি দিয়ে, হায়াতের ঝোলা দিয়ে, হায়াতের ব্যাগ দিয়ে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়া নামক ফুল বাগানে পাঠিয়েছেন। ও আমার বান্দা বান্দিরা, ও আমার বান্দা বান্দিরা, তোমাদেরকে আমি বাগানে ছেড়ে দিলাম ঝোলা দিয়ে, যাও এই বাগান থেকে যত সুন্দর সুন্দর ফুল ও ফল, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খয়রাত, সাদকা ইত্যাদি যত সুন্দর সুন্দর ফুল ও ফল রয়েছে তুমি নিয়ে আসবে। যত সুন্দর সুন্দর ফুল ও ফল, নেক আমল নামক ফুল ও ফল নিয়ে আসবে ঝোলাতে করে, আমল নামাতে করে। আমি তোমার জন্য অত সুন্দর সুন্দর আর ধরনের পুরস্কার রেখে দিয়েছি, তোমাকে আমি দান করব। শর্ত কিন্তু বান্দা, যে রাস্তা দিয়ে বাগানে ঢুকেছো সেই রাস্তা দিয়ে আর ফিরে আসতে পারবে না, অন্য রাস্তা দিয়ে বাগান শেষ করে আসতে হবে। যে রাস্তা দিয়ে আমরা দুনিয়াতে এসেছি ওই রাস্তা দিয়ে ফিরতে পারি ভাই? মায়ের পেটের মাধ্যম দিয়ে ভাই কি হয় না? আমরা দুনিয়াতে এসেছি, দুনিয়াতে এসে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে দিয়েছেন সুন্দর সুন্দর ফুল ও ফল রয়েছে, ফুলের মর্যাদা, ফুলের ঘ্রাণ সব নবীদের মাধ্যমে বুঝিয়ে দিয়েছি। নবী রাসূলদের মাধ্যমে নামাজ কি জিনিস বুঝিয়ে দেওয়া হয়েছে, দ্বীনের দায়ীর মাধ্যমে নামাজ কি জিনিস বুঝিয়ে দেওয়া হয়েছে, আল্লাহ ওয়ালা লোক, আল্লাহর ওলিদের মাধ্যমে দ্বীন নামাজ কি জিনিস বুঝিয়ে দেওয়া হয়েছে, আল্লাহর বন্ধুদের মাধ্যমে রোজা কি জিনিস বুঝিয়ে দেওয়া হয়েছে, যাকাত কি জিনিস বুঝিয়ে দেওয়া হয়েছে, দান খয়রাত কি জিনিস বুঝিয়ে দেওয়া হয়েছে, সৎ কাজ কি জিনিস বুঝিয়ে দেওয়া হয়েছে, হক কথা কাকে বলা হয়, হক পথে চললে কি ফায়দা রয়েছে, সব বুঝিয়ে দেওয়া হয়েছে পীর সাহেবদের মাধ্যমে, আল্লাহর ওলিদের মাধ্যমে, আলেমে দ্বীনদের মাধ্যমে, হাফেজ সাহেব, মুফতি সাহেব, কারি সাহেবদের মাধ্যমে, মুহাদ্দিসগণের মাধ্যমে, আল্লাহর বন্ধুদের মাধ্যমে। তুমি সব শুনেছো, সব জেনেছো,
তুমি কিন্তু ফুল ও ফল নেওয়ার চেষ্টা করছো না। ভাবছো আমার বয়স এখনো হয় নাই মসজিদে যাওয়ার, ভাবছো আমার বয়স এখনো হয় নাই জলসায় যাওয়ার, ভাবছো আমার মজমা বাড়িতে যাওয়ার এখনো সময় হয়নি। ওই বয়স্ক লোকেরা যায়, সারাদিন যারা কাজ করে না, ছেলের হোটেলে খায়, তারা গিয়ে বসে থাকে। না আমি এখনই যাব না, আর কটা দিন যাক, আর কটা দিন যাক, তারপরে মসজিদের সাথে এমন সম্পর্ক জুড়বো জান্নাত হাসিল করে ছাড়বো। এরকম ধারণা আমাদের হয় কি হয় না ভাই? এরকম ধারণা না হলে তো এই মজমায় কয়টা লোক হতো না। যদি এই ধারণাটা না থাকতো তাহলে বিছানায় শুয়ে থাকতাম না। যদি এই ধারণাটা না হতো মোবাইল টিপতাম না, ফজরের নামাজ কাজা করতাম না। ওই লোকটা তো খালি ব্যাগ নিয়ে বাদশার সামনে এসে উপস্থিত হয়েছে, খালি ব্যাগ নিয়ে গিয়েছিল, খালি ব্যাগ নিয়ে এসেছে। বাদশা রাগ দেখিয়ে তাড়িয়ে দিয়েছে। কিন্তু আমরা তো খালি ব্যাগ নিয়ে এসেছি বটে, খালি ব্যাগে যদি আমরা ফুল ও ফল, নামাজ রোজা হজ যাকাত দান খয়রাত না ভরি আমল নামাতে, শয়তান কিন্তু আমাদের খুলাসা দুশমন। এই শয়তান কিন্তু খালি ব্যাগ নিয়ে বাদশা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে উপস্থিত হতে দেবে না। শয়তান কবে, আরে গাধা, ফুল ও ফল নিলি না, নামাজ রোজা হজ যাকাত দান খয়রাত এগুলো নিলি না, তো আমি তোর ব্যাগের মধ্যে কিছু তো নিয়ে যাইতে হবে বাদশার সামনে, টাট্টি করে দিব, টাট্টি সমস্ত রকমের গোনাগুলো তোমার আমল নামাতে আমি ভরে দেব। সুদ, ঘুষ, মিথ্যা, জেনা, ব্যভিচার, চোর ইত্যাদি সব ধরনের গোনা নামক টাট্টিগুলো, পায়খানাগুলো তোমার আমল নামাতে আমি ভরে দেব। এবার বলেন, এই লোকটা খালি ব্যাগ নিয়ে এসেছিল, নেক কাজও তো করলো না, আমল নামাতে নেক কাজগুলো তো নিল না, কিন্তু শয়তান এবার ভরে দিল টাট্টি, দুনিয়ার পাপের বোঝা ঝোলার মধ্যে ভরে দিয়ে হায়াত শেষ হয়ে গেল। এবার বাদশা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যদি এই বান্দা বান্দীরা উপস্থিত হয় টাট্টির ঝোলা নিয়ে, পায়খানার ঝোলা নিয়ে, পাপের বোঝা নিয়ে, বলেন আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন নবীদের মাধ্যমে, 8 ধরনের জান্নাত বানিয়ে রেখে দিয়েছি তোমাদেরকে দেওয়ার জন্য। এবার আমরা এই রকম পাপের বোঝা নিয়ে বাদশাহের সামনে আল্লাহর দরবারে উপস্থিত হলে আল্লাহকে আমাদেরকে কোলে তুলে নেবেন ভাই, মহাব্বত করবেন, মায়া করবেন। এত সুন্দর দুনিয়া আমাদেরকে দিয়েছেন, সবকিছু বুঝিয়ে দিয়েছেন, তারপরেও যদি আমরা আমল নামাতে নামাজ রোজা হজ যাকাত দান খয়রাত সদকা ইত্যাদি নিয়ে যেতে না পারি, আল্লাহ তাবারক তাআলা গুসসা হয়ে যাবেন। গুসসা হয়ে ফেরেশতাদেরকে বলবেন, এদেরকে ধরো, এদেরকে ছেড়ে দেওয়া যাবে না, এরা আমার সাথে বেয়াদবি করছে, বড্ড বেয়াদবি করেছে। এরা খালি হাতে পাঠিয়েছিলাম, খালি হাতে তো আসেনি, টাট্টি নিয়ে এসেছে, পাপের বোঝা নিয়ে এসেছে। এই পাপের বোঝা সহ তাদেরকে ফেরত দেওয়া যাবে না, তাদের ঠিকানা হবে জাহান্নাম, তাদের ঠিকানা হবে জাহান্নাম। উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন, তাদের ঠিকানা হবে জাহান্নাম, সেখানে তারা চিরস্থায়ী বসবাস করবে। ফেরেশতারা তাদের, আল্লাহ তাবারক তাআলা ফেরেশতাদেরকে বলবেন, এদেরকে ধরো, 70 গজ শিকল পরাও, হাজরাতে এদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত করো। প্রিয় ভাইরা আমার, সময় থাকতে বোঝার চেষ্টা করি, যে কোনো মুহূর্তে হায়াত শেষ হয়ে যেতে পারে। হায়াত একটা বরফের টুকরার মতো, বরফের টুকরা যেমন খালি জায়গাতে রেখে দিলে দেখা যায় টপ টপ করে ঝরতে থাকে, হয়তো হয় না ভাই, টপ টপ করে ঝরতে থাকে, কি থাকে না? একটা সময় দেখা যায় বরফের নাম ও নিশানা কোনো কিছুই বাকি থাকে না। আপনার আমার হায়াতটাও কিন্তু ওই রকম ঝরতে আছে। এই যে এতক্ষণ ধরে যে বসেছিলাম, হায়াতের পুঁজি থেকে সেটা কেটে গিয়েছে, কাটতেই আছে। ঘড়ির কাঁটা ঘুরছে যেমন, হায়াতটাও ঝরছে তেমন। ঘড়ির কাঁটা ঘুরছে যেমন, জীবনটাও যাচ্ছে তেমন। হায়াতের টুকরা, হায়াতের পুঁজি যে কোনো মুহূর্তে শেষ তো হবেই, তাই তো হয় না? একদিন কিছুই ছিলাম না, আজকে বস্তু হিসাবে আছি, একদিন কিছুই থাকবো না, হয় কি হয় না? এই জন্য বলছে, পৃথিবী আমার আসল ঠিকানা নয়, পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, একদিন হিসেবের খাতা খুলে বন্ধু তোমার
হবে। সেই দিন প্রশ্নের কি দেবে জবাব, হায় বলো না কি কথা কবে, বলো না কি কথা কবে। মিছে নেই ক্ষমতার দ্বন্দ্ব, ঠিক না? মিছে গান কবিতার ছন্দ, মিছে অভিনয় নাটকের মঞ্চে, মিছে অভিনয় নাটকের মঞ্চে, মিছে জয় আর পরাজয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। এই জন্য প্রিয় ভাইরা আমার, আমাদেরকে খেয়াল করতে হবে, আমাদের এই রঙ্গ তামাশা দেখে আমাদেরকে আল্লাহ তাবারক তাআলা শুনিয়ে দিচ্ছেন। আল্লাহ তাবারক তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ওহে বিশ্বাসী বান্দাগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারগণ, ওহে বিশ্বাসী বান্দাগণ, উদখুলু ফিস সিলমি, তোমরা পরিপূর্ণরূপে সিলমের ভিতরে, ইসলামের ভিতরে, ইসলামের গণ্ডির ভিতরে প্রবেশ করো। কাফা, পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে তোমরা প্রবেশ করো। প্রিয় ভাইরা আমার, আপনাদের ছেলেরা তো মেয়েরা তো স্কুলে পড়ে, পড়ে কি পড়ে না? নার্সারি স্কুলে পড়ে কি পড়ে না? কারো বাচ্চা আছে কেউ এখানে? আছে? নার্সারি স্কুলে যে বাচ্চাটা পড়ে, এই বাচ্চাটার টোটাল খরচ বহন কি স্কুল থেকে করা হয় না বাচ্চার বাপ করে? বাচ্চার বাপ করে। স্কুলের বই পুস্তকগুলো বাচ্চার বাবাই কিনে দেয়, হয় কি হয় না? বাচ্চার বাবা কিনে দেয়। ওই বাচ্চা